আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রায় অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির গ্রেপ্তার। ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ। আজ দুপুর 12টার দিকে তাকে আটক করে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির গ্রেপ্তার। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা বললেন এহসানুল মাহবুব জুবায়ের। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। এই টাকা কোনো নির্বাচন সংশ্লিষ্ট টাকা নয়। এখানে মোট ৬০ লক্ষ টাকা রয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জামাতের আমির। তিনি বলেন, এটি আমার ব্যবসার টাকা। এই টাকা নিয়ে আমি আগামী কয়েকদিন ব্যাংক বন্ধ থাকবে বিধায় টাকাগুলো তুলে আমি ব্যবসার কাজে ব্যবহার করার জন্য বিমানবন্দর দিয়ে বাড়িতে ফিরছিলাম। তারা আমাকে আটক করেছে। তারা বলছে যে এই টাকা দিয়ে নাকি আমরা নির্বাচনে ব্যবহার করব। এদিকে বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল হাসান মুন্সীকে তলব। কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল হাসান মুন্সীকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে আজ বেলা ২:৩০টার মধ্যে তাকে লিখিত বক্তব্য সহ উপস্থিত হতে বলা হয়েছে। জানাবো নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী ৯,৫৮,০০০ সদস্য মোতায়েন বলছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯,৫৮,০০০ সদস্য মোতায়েন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠালো ডোনাল্ড ট্রাম্প। ইরানের চলমান কূটনৈতিক আলোচনার মধ্যে নতুন করে আবারও ইরানের দিকে একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ঘটনায় আসলে নতুন করে আবার মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রায় অর্ধ কোটি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির গ্রেপ্তার। ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ আটক করেছে পুলিশ। আজ দুপুর 12টার দিকে তাকে আটক করা হয়েছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রায় ৫০ লক্ষ টাকা সহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা চলছে। তিনি জানিয়েছেন এটা ব্যবসার টাকা। এদিকে সৈয়দপুর প্রায় ৫০ লক্ষ নগদ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেছেন, এই টাকাগুলো হচ্ছে জামাতের আমিরের কাছ থেকে উদ্ধারের ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত করা হচ্ছে। টাকাগুলো তার ব্যবসার টাকা, এই নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। বিষয়টি নিয়ে প্রশাসনের কিছু কর্মকর্তারা আসলে পুরো বিষয়টিকে একটি নাটক করার চেষ্টা করছে। নাটক মঞ্চ করে তারা জামাত ইসলামের নেতাকর্মীদেরকে একরকম বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে এই বিএনপি ও অন্যান্য দলের কিছু সন্ত্রাসী চক্ররা। তারা এই টাকাগুলোকে নিয়ে তারা একরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে এক ধরনের বড়
ক্যাম্পেইন করার সুযোগ খুঁজছেন তারা, কিন্তু এই বিষয়গুলো কখনোই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, তবে বর্তমান তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে আমরা এটাকে কোনোভাবেই গ্রহণ করব না এবং এটার স্বচ্ছতার জবাবদিহিতা আপনাদেরকে দেওয়া হবে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, ব্যবসার টাকা, বললেন এহসানুল মাহবুব জুবায়ের। জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। এটি ভিন্ন খাতে নেয়ার একটি চক্রান্ত করা হচ্ছে। এই অর্থ সংশ্লিষ্ট নয়, বরং এই টাকাগুলো তার ব্যবসার টাকা। আজ দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ আটক করে পুলিশ। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রায় 50 লক্ষ টাকা সহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনার কাজ চলছে। যদিও আটকের পর বেলাল উদ্দিন একটি ভিডিওতে বলেছেন টাকার পরিমাণ প্রায় 60 লক্ষ, এটি তার ব্যবসার টাকা। বেলাল উদ্দিন কামিল মাদ্রাসা শিক্ষক, তিনি ঠাকুরগাঁও শহরে হাজিপাড়া এলাকার বাসিন্দা। বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, তবে বিস্তারিত তথ্য জানার জন্য চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে এই টাকাগুলো তার ব্যবসার টাকা। ইচ্ছা করে বিএনপির এই সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ তার কাছে যে টাকা রয়েছে এই টাকাগুলো নিয়ে তারা নয়ছয় করতে শুরু করেছে। টাকাগুলো দিয়ে তারা মূলত এক ধরনের অপরিকল্পিত কর্মকাণ্ড করতে চাবে এবং এই কর্মকাণ্ডগুলো যেন যথাযথভাবে প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সবাইকে এখন থেকে সতর্ক থাকতে হবে বলে বলা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছেন, এজন্য সবাইকে নিয়ে এখনই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা সরকারকে রাখতে হবে। কারণ টাকাগুলো হচ্ছে তার ব্যবসার টাকায়। টাকাগুলো নিয়ে যদি কোনো নয়ছয় করা হয় এটি জামাত ইসলামের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরও বলা হচ্ছে যে টাকাগুলো যেহেতু জনগণের টাকা, সুতরাং এই টাকা নিয়ে কোনোরূপ নয়ছয় না করে তার ব্যবসার টাকা তাকে ফিরে দেওয়া হোক। বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সিকে তলব। কুমিল্লা-4 দেবিদ্বার আসনে সাবেক সংসদ সদস্য বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সিকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে আজ বেলা 2:30টার মধ্যে তাকে লিখিত বক্তব্য সহ উপস্থিত হতে বলা হয়েছে। আজ রাতে কুমিল্লা-4 আসনে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি থেকে জ্যেষ্ঠ সিভিল জজ ফাতিমা তাবাসসুম এই নির্দেশনা দিয়েছেন। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সহকারী রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল মুন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার প্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সির একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে দলটি থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। কুমিল্লা-4 আসনে বর্তমানে 4 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত ও 11 দলীয় জোটের প্রার্থী; মোহাম্মদ জসিমউদ্দিন ট্রাক, গণ অধিকার পরিষদ ও বিএনপির জোট প্রার্থী ইরফানুল হক সরকার, আপেল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ; মোহাম্মদ আব্দুল করিম হাতপাখা, ইসলামী আন্দোলন বাংলাদেশ। কুমিল্লা-4 দেবিদ্বার আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক 4 বারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি। রিটার্নিং কর্মকর্তা দপ্তরের যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার কারণে তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে হাইকোর্টের। সুপ্রিম কোর্ট বিভাগের পক্ষ থেকে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য মোতায়েন, বলছে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 9,58,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সরাসরি মোতায়েন করা হয়েছে। সারা দেশ জুড়ে তাদেরকে মোতায়েন করা হয়েছে যাতে করে এবারের একটি সুষ্ঠু ও সুনির্দিষ্ট একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে কোনোরূপ নয়ছয় করা হবে না বলে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে এবার জাতীয় সংসদ নির্বাচন নিয়ে
কোনরূপ নয়-ছয় সহ্য করা হবে না। আর জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচন অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার কোনো সুযোগ বিএনপি পাবে না। কিন্তু বিএনপির নেতাকর্মীরা যদি কোনরূপ ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তাদেরকে প্রতিহত করা হবে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এবং এ ব্যাপারটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনের সদস্যরা এবার নিরপেক্ষ থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই এসব বিষয়ে জানিয়েছেন যে এবার জাতীয় সংসদ নির্বাচনে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন তারা যেন নিরপেক্ষ থাকেন এবং তারা যেন একটি সুন্দর ও সুষ্ঠু বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যান সে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে তাদের কাছে এবং তারাও জানিয়েছেন আমরা পোশাক পরিহিত অবস্থায় কোনো নেমক হারামি করতে পারবো না। পোশাক পরিহিত অবস্থায় যারা নির্বাচনে জয়লাভ করবে আমরা তাদের পক্ষেই কাজ করব বলে জানানো হয়েছে। জনগণের ভোটেই মূলত এবার সরকার নির্বাচিত হতে চলেছে।